صم بكم عمي فهم لا يرجعون। এর আগের আয়াতে বলা হয়েছিল যে কি বলা হয়েছিল, দৃষ্টান্ত দেওয়া হয়েছিল যে তারা তারা জান্নাতের বিনিময়ে কি ক্রয় করেছে। ইন্নাল্লাহ আশতারা মিন আনফুসাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, নাকি যেন ছিল আগে, উলাইকাল্লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হুদা, অর্থাৎ তারা কি বিভ্রান্তি। করেছিল, হেদায়েতের বিনিময়ে গোমরাহি ক্রয় করেছিল। তো এই যে যে হেদায়েতের বিনিময়ে গোমরাহি ক্রয় করেছিল, এটা যে একটা বোকামি। তাদেরকে আল্লাহ হেদায়েতের আলো দিয়ে চারিদিকে আলোকিত করেছিল, কিন্তু সে আলো তারা কি করেনি, গ্রহণ করেনি। আর এই যে গ্রহণ না করাটা তাদের আহ বিষয়টা এরকম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাদের উদাহরণ এরকম, উপমা এরকম, যে কেউ কি করলো, আলো মানে আগুন জ্বালালো, আগুন অন্ধকারে প্রজ্বলন করলো এবং সে আগুন তার চারিদিকে আলোকিত করে ফেললো। ছড়িয়ে। তারপর আল্লাহ তাআলা কি করলেন, সে আগুন থেকে যেহেতু তারা উপকার নেয়নি, সে আগুন থেকে তারা উপকার নেয়নি, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের আলো সে আলো থেকে যেহেতু উপকার নেয়নি, এই জন্য আল্লাহ তাআলা তাদের আলো নিয়ে গেলেন আর তাদেরকে ছেড়ে দিলেন কিসের মধ্যে, অন্ধকার নামক গুমরাহির মধ্যে। আর এই অন্ধকার নামক গোমরাহির মধ্যে থাকার কারণে তারা ভালোটাকে দেখতে পায় না। হুম তারা কি দেখতে পায়, শুধু চারিদিকে গোমরাহি দেখতে পায়। আল্লাহ তাআলা বলছেন এগুলো কেন হয়, কারণ হলো সুম্মুন সুম্মুম বুকমুন উময়ুন, কারণ তারা হলো বধির, অর্থাৎ তারা কিছু শুনতে পায় না, ভালো কথা শুনতে পায় না। এই জন্য তো আল্লাহ তাআলা বলেছেন, ওই ওয়ালাকাদ কি যারানাল ইনসানা কাসীরাম মিনাল জিন্নি, তারপরে কি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। অর্থাৎ আল্লাহ তাআলা তাদের অন্তর দিয়েছেন, তাদের কান দিয়েছেন শোনার জন্য, ঠিক না, কিন্তু তারা সেই কান দিয়ে ভালো জিনিস তাদের কানে যায় না। মুনাফিকরা কি করত, কোরআনের আয়াত যখন নাজিল হতো তখন তারা কানের মধ্যে আঙ্গুল প্রবেশ করাতো, কারণ তারা মনে করত যে কোরআনের বিধিবিধান কান পর্যন্ত পৌঁছালে সেটার উপরে আমল করা কি হয়ে যাবে, আবশ্যক হয়ে যাবে। ওর থেকে শুনলাম না, আমলেরও প্রশ্ন আসবে না, এই জন্য তারা এইসবগুলোকে না শোনার ভান করত। তা এই কারণেই তাদের ওই কি হলো, তারা ছিল হচ্ছে বধির, শুনতে পেত না, বুকমুন তারা ছিল বোবা, আর অমিয় তারা ছিল অন্ধ। অর্থাৎ একটা মানুষ হেদায়েতকে পাওয়ার জন্য তার যে শরীরের যে আহ শ্রবণ শক্তি, এটা থাকতে হয়। তারপরে কি, আহ, আহ, তাকে কথা বলার ক্যাপাসিটি থাকতে হয়। তারপর তাকে দেখার ক্যাপাসিটি থাকতে হয়। তাহলে সে কি হয়, সে সবকিছু বুঝতে পারে, জানতে পারে, সেই অনুপাতে আমল করতে পারে। একজন মানুষ যে অন্ধ, তার কাছ থেকে আপনি তো একজন চাক্ষুষমান, যে চক্ষু আছে, যার যার সবকিছু আছে, তার সাথে তো অন্ধের তুলনা করলে চলবে না। এই জন্য দেখা যায় কি, একজন অন্ধ মানুষ সে অজু করতে গেলেও তার কিন্তু শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ পরিপূর্ণ রূপে পানি না পৌঁছাতেও পারে, ঠিক না। তারপরে যে কথা বলতে পারে না, এই জন্য যে সত্য কথা বলে না, চুপ থাকে, তাকে কি বলা হয় জানেন, সাকিতু আনিল হাক্কি শাইতানুন আখরাসু, অর্থাৎ যে চুপ থাকে সে হলো কি, বোবা শয়তান। তা এই যারা এই মুনাফিক ছিল, তারা কিন্তু এরকম কি করতো না, কথা বলতো না, সবই ছিল তাদের, কিন্তু তারা এগুলো নিয়ে তাদের কোনো মাথা ব্যথা ছিল না। এই জন্য
তারা হেদায়েত শুনতে পেত না, তারা দেখতে পেত না, তারা বুঝতেও পারতো না, এবং তারা কল্যাণকর কোনো বস্তু তারা শুনতে পেত না, কল্যাণকর কোনো বস্তু তারা দেখতে পেত না, কল্যাণকর কোনো বস্তু তারা বুঝতে পারতো না। সুতরাং তারা হেদায়েত থেকে কি ফিরে এসেছে, কোন দিকে? কল্যাণের দিকে না, অকল্যাণের দিকে তারা ফিরে আসছে। এই সমস্ত কারণে, কারণ তার চোখ থেকেও সে অন্ধ, তারপরে কি তার জিহ্বা থাকার পরেও সে কথা বলতে পারেনি, কথা বলে না। এই সমস্ত কারণে সে আপনার হেদায়েত থেকে সে গুমরাহি কি করেছে, ক্রয় করেছে, হেদায়েতের বিনিময়ে গুমরাহিকে ক্রয় করেছে। তো এখানে যে শব্দগুলো আমরা দেখতে পাচ্ছি সুম্মুন, যদিও এটা একটা ইসম, কিন্তু এটা ভার্ব হিসেবেও ব্যবহার করা হয়। যেমন এখানে দেখতে পাচ্ছেন আপনি সম্মা, সম্মা, সম্মা এর অর্থ কি? বধির হওয়া। সম্মা অর্থ কি? বধির হওয়া। তো সম্মা ইয়াসুম্মু এটা নুন প্যাটার্ন, সম্মা ইয়াসুম্মু এটা কোন প্যাটার্ন? নুন প্যাটার্ন। শুনতে না পাওয়া যেটাকে আমরা বুঝি, সেটা হলো কি সম্মা ইয়াসুম্মু, অর্থ শুনতে না পাওয়া বা বধির হওয়া, শ্রবণ শক্তিহীন হওয়া, এটা নুন প্যাটার্ন থেকে আসে। আর সম্মা ইয়াসুম্মু যদি হয় তাহলে আমর কি হবে? সুম 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 হবে, ঠিক না? সুম, সুম ঠিক না? নাকি কি করে দেখেন, আসলে কি ছিল? সমামা ছিল, ঠিক না? সমামা ছিল, সম্মা কিভাবে হলো? সমামা। নিয়ম কি? একই অক্ষর পাশাপাশি ডাবল, ইদগম করতে হয়। দুইটা একই অক্ষর পাশাপাশি হরকত বিশিষ্ট হলে প্রথমটাকে সাকিন দিতে হয় আর দ্বিতীয়টা হরকত। তাহলে একই অক্ষর পাশাপাশি প্রথমটা সাকিন, দ্বিতীয়টা হরকত হলে কি হয়? একটার সাথে আরেকটাকে পড়া যায় না, ইদগম করতে ইদগম হয়, করতে হয়, একটার সাথে আরেকটাকে ইদগম ইদগম করতে করতে হয়। হয়। তাহলে এইটা যদি হয় মাদি, যদি হয় সম্মা, তাহলে মুদারি কি হবে? ইয়াসুমু ইয়াসাম্মু আসলে আমর কি হবে? ইয়াসুমু সুম্মা হবে। আমর কি হবে? সুম্মা। সুম্মা হবে। বুঝতে পেরেছেন? সুম্মু। এখন কি করতে হবে? আলামতে মুদারেকে ফেলে দিতে হবে, ঠিক না? আলামতে মুদারে ফেলে দিলে থাকে কি? সুম্মু। এখন তাসদীদের পরে সব থেকে কম হরকত পড়া সহজ জবর জবর। এই জন্য এখানে পেশের পরিবর্তে এখানে জবর দিতে হবে, তাহলে কি হয়ে গেল? সুম্মা সুম্মা হয়ে গেল। বুঝেছেন? তাহলে এটাও সুম্মা, আবার সা দিয়ে সেটাও সুম্মা। দুই সুম্মার মধ্যে পার্থক্য কি? একটা হলো অতঃপর আর একটা হলো বধির হও। হ্যাঁ, এটা হলো সা, এটা হলো সাদ। পদ। বুঝতে পেরেছো? তার মানে সুম্মা মানে কি? তুমি বধির হও, মানে তুমি শোনো না, শুনবে না তুমি। বুঝতে পেরেছেন? আচ্ছা, তারপরে কি? বুকমুন, বুকমুন এটা হচ্ছে সিন প্যাটার্ন। এটা কোন প্যাটার্ন? সিন প্যাটার্ন। এটা হচ্ছে বাকিমা। বাকিমা মানে কি? বোকা হওয়া। বোকা হওয়া। বুঝতে পেরেছেন? আবার দেখবেন কোরআনে মনে আছে কোথায় যেন আব কামু, আব কামু মানে এটা হচ্ছে ইসমে তাফজিল থেকে, এটা মানে কি? অধিক যে বোকা। যদি এখানে লিখেছে বোবা, তার মানে কি? সে কথাই বলতে পারবে না, সে আছে আব কামু। কোন সূরায় যেন আছে এটা? তাহলে আব কামু আর বাকিমা ইয়াব কামু, তাহলে কি হবে? ইবকাম। আমর কি? ইবকাম। আর এই যে বুকমন, এটা সরাসরি, এটার অর্থ কি? বোবা। এটা সরাসরি অর্থ কি? বোবা, যে কথা বলতে পারে না, সে হলো বোবা। আবার দেখেন এখানে যদি আপনি করেন বিকাম, বিকাম যদি লেখেন, শব্দ কি? অক্ষর কিন্তু একই, অক্ষর একই না? প্রথমে বা, এখানেও প্রথমে বা, এখানে কাফ, এখানেও কাফ, এখানে মিম, এখানেও মিম, শুধু হরকতের ভিন্নতা। তখন এর অর্থ হবে কি জানেন? বিমকাম মানে কত দিয়ে,
বিকাম ইশতারাইতা, তার মানে কি তুমি কত দিয়ে কত দিয়ে কিনেছো? ক্রয় করেছো? কত দিয়ে তুমি কত কাম মানে দিয়ে কত? ক্রয় করেছো, জি জি জি। তুমি কত দিয়ে ক্রয় করেছো। কাম মানে কত আর বি তার আগে। বি মানে দ্বারা, কাম মানে কত। তাহলে ওমিয়ন, ওমিয়ন কি হবে? অন্ধ। ওমিয়ন এটা একটা কি নাউন, ইসম, এটাও অন্ধ। সিন প্যাটার্ন, এটাও সিন প্যাটার্ন। এটাও সিন প্যাটার্ন, ইনফর্ম। বুঝতে পেরেছেন? জি। আমিয়া, আমিয়া ইয়ামা, আমিয়া ইয়ামা, এটা হচ্ছে মুদারেতে গিয়ে কি হবে, ইয়ার উপরে খাড়া জবর হবে, বুঝেছেন? আমিয়া ইয়ামাউ ছিল নাকি, জি। এটা কিভাবে হলো, ইয়া মা ইউ, এটাই ছিল ইয়া মা ইউ। কিন্তু এটা নিয়ম হচ্ছে যে শব্দের শেষে দুর্বল অক্ষর ইয়ার উপরে পেশ করা কি, জবরের পরে পেশ করা কঠিন। এই জন্য কি করার নিয়ম, নিয়ম হচ্ছে ইয়াটাকে হরকত হরকত বিহীন শূন্য করে করে এখানে একটা খাড়া জবর দিতে হয়, খারাপ যাবে। এখানে কি দিতে হয়, খাড়া জবর। তাহলে ইয়ামা। আমিয়া কি হবে, ইয়ামা, বুঝেছেন? তাহলে আমিয়া ইয়ামা শব্দের অর্থ হচ্ছে অন্ধ হওয়া। আমিয়া ইয়ামা অর্থ কি, অন্ধ অন্ধ হওয়া। কি দিদি আপনার কিছু বলবে নাকি? জি না। আচ্ছা, তাহলে তাদের এই যে গুমরাহি ক্রয় করার কারণ কিন্তু এই তিনটা। কোন তিনটা? সুম্মুন, বুকমুন, বুকমুন উমিয়ুন। আমিয়ুন। ফাহুম লা ইয়ারজিউন, ফা মানে কি সুতরাং বা অতএব, হুম মানে তারা, তারা লা ইয়ারজিউন ফিরে আসবে না, ফিরে আসবে না। রজা ইয়ারজিউ, ইয়ারজিউ। রজা ইয়ারজিউ নুন প্যাটার্ন, সুতরাং pattern। তারা ফিরে আসবে না। আসবে। কোন দিকে ফিরে আসবে না, হেদায়েতের দিকে আর ফিরে আসবে না। কি ডট প্যাটার্ন হবে না? ইয়ার জিও। রজা Dot pattern। ইয়ারজিউ, ওই ডট প্যাটার্ন, আমি তো বলেছি ইয়ারজিউ, কিন্তু আমি বলেছি কি কোন প্যাটার্ন বলেছি, নুন প্যাটার্ন। নুন মুখ প্যাটার্ন দিয়ে বলেছেন। মুখ দিয়ে বের হয়ে গেছে, কিন্তু আসলে মুখে বলেছি রজা ইয়ারজিউ, জি আসাদি। বলার সময় ভুল করিনি, কিন্তু প্যাটার্নের নাম বলতে যে ভুল করে ফেলেছি, বয়স হচ্ছে তো। তাহলে কি হলো, সোম্মন, বুকমন, উমিয়ুন, বুঝতে পেরেছেন? তাহলে এখানে ডাবল অক্ষর সদ মিম মিম, রুট লেটার হচ্ছে সদ মিম মিম, আর এটা কি বা বা কাফ মিম, কাফ মিম। আর এটা হচ্ছে আইন মিমিয়া, জি। এটা হচ্ছে নাকেস, এটা কি নাকিস। নাকিস। নাকিসুন। আর মিম মিম থাকলে কি হয়, ইয়ে মুদাআফ, মুদাআফ। মুদাআফ, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই জন্য তারা আর ফিরে আসবে না, রজা ইয়ারজিউ। এই যে লা ইয়ারজিউ, এটা তো এই লাটা কি, নাহি। লায়ে নাহি। আউযু বিল্লাহি মিন জালিক, ওর নাফি নাফি নাফি। 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 যদি এটা নাহি হতো তাহলে তো নুন থাকতো না। নুন থাকতো না। জি। আমরা কি বলেছি, নাহি নাফির মধ্যে পার্থক্য হলো, নাহিতে আপনার, নাফিতে হচ্ছে ওয়াও মাদ, ইয়া মাদ, আলিফ মাদ সব কিছুর পরে নুন থাকে, হুম। কিন্তু নাহিতে ওয়াও মাদ, আলিফ মাদ, ইয়া মাদের পরে নুন পড়ে থাকে যায়। না, পড়ে যায়। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে তাজবিদের পরিভাষায় বললাম, অর্থাৎ 7 জায়গাতে নুন এরাবি বিলুপ্ত হয়ে যায়। এটা হচ্ছে নাহি, নাফি। কোনটা নাফি? কারণ হচ্ছে এখানে নাফি। নুন আছে, এখানে জি। নুন আছে। আচ্ছা। যদি নাহি হতো তাহলে হতো লা ইয়ারজিউ, তাই হতো। আও কাসাইবিম মিনাস সামাই ফিহি যুলুমাতুন ওয়া রা'দুন ওয়া বারক يجعلون أصابعهم في آذانهم من الصواعق حذر الموت والله محيط بالكافرين। অথবা ওই যে আগে যে উদাহরণ দেয়া হলো, কিসের উদাহরণ, আগুন জ্বালানো, অথবা তাদের উদাহরণ কিসের মতো, আও মানে কি অথবা, অথবা। আও অথবা, কাসাইবিন,
কাসাইবিন কিসের মতো? তার সয়িবিন মানে মতো, বৃষ্টিপাত সাইবিন মানে বৃষ্টি, ও বৃষ্টি বাহিত, অর্থাৎ মিনাস সামাই। সাইবিন অর্থ কি? আকাশ থেকে সামাম আকাশ। আসমান। সয়াবিন হ্যাঁ, মানে বৃষ্টি, সয়াবিন অর্থাৎ মানে বৃষ্টি। বৃষ্টি বর্ষণকারী মেঘ, যেটা বৃষ্টি বর্ষণকারী মেঘ, অর্থাৎ যে মেঘটা অনেক সময় দেখবেন যে আকাশে মেঘ থাকে কিন্তু বৃষ্টি হয় না, হয় না। আবার মেঘটা দূরে সরে যায়, আবার কখনো কখনো মেঘ আসে যে মেঘটা মনে হয় যে একটু পরে বৃষ্টি হবে, দেখেই বোঝা যাচ্ছে যে চারিদিকে মেঘ, অর্থাৎ কিছুক্ষণের মধ্যে কি হবে? বৃষ্টি হবে। আর এখানে বলা হচ্ছে যে তাদের উদাহরণটা হচ্ছে বৃষ্টি, ওটা ভালো বাংলা এখানে কি লেগেছে, বৃষ্টি বাহিত মেঘের মতো, অর্থাৎ যে মেঘটা বৃষ্টির মানে কি মেসেজ নিয়ে আসে যে আমি বৃষ্টি হব, এখন বৃষ্টি বর্ষণকারী মেঘ আর কি, যেটাকে বলা হয়। বার্তা নিয়ে আসে। বর্ষণ হ্যাঁ হ্যাঁ, বার্তা নিয়ে আসে, বর্ষণ কি মুখর বার্তা নিয়ে আসে যে, বর্ষণ মুখর মেঘের নাই বলা যায় আরে বাবা হেভি বাংলা তো, বর্ষণ মুখর মেঘ। মেঘ এখানে লিখেছে হ্যাঁ, তো যে বর্ষণ মুখর গোলকোষ ঘন থেকে মেঘ। কি বাংলা আসতেছে আছে। দেখলেন? তাহলে বর্ষণ মুখর মেঘ কোত্থেকে আসে? আসমান থেকে। মেঘ মেঘ কোথায় থাকে? আসমানে, আকাশে। আকাশে। অর্থাৎ কিসের মতন? বৃষ্টি বাহিত মেঘের মতো, বৃষ্টি বাহিত মেঘের মতো। কোত্থেকে? আকাশ হতে। তাহলে আমরা এভাবে বলতে পারি যে আকাশ হতে বৃষ্টি বাহিত মেঘের মতো। ফিহি, যার মধ্যে কি আছে? ফিহি মানে কি? তার তার মধ্যে। তার মধ্যে হ্যাঁ, তার মধ্যে তার মধ্যে আছে। ফিহি মানে তার মধ্যে আছে। ফিহি মানে কি? তার মধ্যে তার মধ্যে আছে। একটা জিনিস মনে রাখবেন, যখনই প্রিপজিশন আসে কোনো বাক্যের শুরুতে মাঝখানে, সেখানে যদি কোনো ভার্ব না থাকে, এখানে কিন্তু কোনো ভার্ব নাই, আছে? নাই। এখানে কিন্তু দেখেন কাটা হচ্ছে হরফে জার, সয়িবিন ইসেম, মিন হরফে জার, তারপর সামাই ইসেম, ফিহি প্রিপজিশন হরফে জার, হিটা দমির, অ্যাটাচ প্রোনাউন, তারপরে কি জুলুমাতুন নাউন, তারপরে ওয়ারাদুন নাউন, অবারকুন নাউন নাউন, ঠিক না? নাউন এত কিছু নাউন, এখানে তো আসের অর্থ দিতে হবে একটা। যখন কোনো বাক্যের মধ্যে এরকম শুরুতে বা মাঝখানে ফি থাকে অথবা লি থাকে, তখন তার অর্থ কি হয়? আছে বা জন্য, এরকম অর্থ হয়। কি অর্থ হয়? আছে আছে বা বা জন্য। জন্য। আছে বা জন্য। এখন আছে বা জন্য সবসময় কিন্তু অর্থের মধ্যে নাও আসতে পারে, জি। মানে যখন বাক্যটাকে পরিপূর্ণ করবেন তখন কিন্তু হয়তোবা আছে বা জন্য এগুলো স্পষ্ট নাও হতে পারে। তাহলে এখানে কি হলো? অথবা বৃষ্টি বাহিত আকাশ হতে বৃষ্টি বাহিত মেঘের ন্যায়, ফিহি এবং তার মধ্যে কি আছে? জুলুমাতুন অন্ধকার, অন্ধকার, ওয়ারাদুন বজ্রধ্বনি, গর্জন, ওয়াবারকুন বিদ্যুৎ চমক। বুঝতে গর্জন পেরেছেন? এবং বিদ্যুৎ। তার জি, মানে বিষয়টা এরকম যে আকাশে আসমানে কি হলো? ভীষণ মেঘ হলো এবং চারিদিকে অন্ধকার হয়ে গেল। তারপরে কি হলো? বজ্রধ্বনি হচ্ছে চারিদিকে, হ্যাঁ, তারপরে বিদ্যুৎ চমকাচ্ছে। এই ভয়ে ইয়াজআলুনা, তারা কি করলো? জাআলা ইয়াজআলু মানে কি? বানানো বা রাখা, তৈরি করা, বানানো। ইয়াজআলু মানে তৈরি করা, জাআলা তৈরি মানে করা, কি? তৈরি করা। যেমন অনেক তৈরি জায়গায় করা। দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে কোথাও কোথাও খলাকা শব্দটা ব্যবহার করেননি, কোথাও কোথাও কি শব্দ ব্যবহার করেছেন? জানা, জাল জাআলা। বুঝতে পেরেছেন? জাআলা মানে শাব্দিক অর্থে করা, কি করা? তৈরি করা, বানানো, এইগুলোর অর্থ হয় সাধারণত জাআলা। তাহলে ইয়া জাআলুনা, তারা কি করলো? কি করে তখন? তারা রাখে অর্থ হবে, কারণ কি? আসাবিআহুম, আসাবিআহুম কিসের বহুবচন? হ্যাঁ, আঙ্গুল আঙ্গুল ইসবাউন, ইসবাউনের বহুবচন, ইসবাউন। পরিবর্তন,
তাহলে ইয়াজআলুনা আসাবিআহুম ফি আযানিহিম, উযুনুনের বহু বচন আযান। এই যে কানের মধ্যে। যখন আকাশ থেকে মানে কি হয়, বর্ষণ মুখর মেঘ চারিদিকে যখন অন্ধকার করে ফেলে এবং বিদ্যুৎ চমকায় আর কি হয়, বজ্রধ্বনি হয়, এই সমস্ত কারণে তারা কি করে, তাদের আঙ্গুল সমূহ ফি আযানিহিম, তাদের কানের মধ্যে ইয়াজআলুনা, করায় মানে প্রবেশ করায়। বুঝতে পেরেছেন? ভয়, আচ্ছা। হ্যাঁ, ভয়ে তারা কি করে, প্রবেশ করায়। কিসের ভয়ে? বজ্রপাতের, মিনাস সাওয়াইক, মিনাস সাওয়াইক, অর্থাৎ তারা বজ্রপাতের ভয়ে তারা তাদের আঙ্গুল সমূহ তাদের কানে প্রবেশ করায়। তাদের কানের মধ্যে কি করায়, আঙ্গুল প্রবেশ করার, এখানে স্থাপন করা, প্রবেশ করা উদ্দেশ্য তাই, প্রবেশ করানোরই উদ্দেশ্য। মৃত্যুর ভয়। ইয়াজআলুনা মানে আপনি এখানে অর্থ করতে পারেন তারা রাখে, রাখে। আসাবিআহুম তাদের আঙ্গুল সমূহ, ফি আযানিহিম তাদের কান সমূহের মধ্যে, হ্যাঁ, শাব্দিক অর্থে। সাওয়াইকি, হ্যাঁ, কিসের? বজ্রধ্বনির। হাজারা, ভয়ে, হাজারা মানে কি, ভয়। ভয়। মাউত মানে মৃত্যু, মৃত্যুর তার মানে হাজার আল মাউত মানে কি, মৃত্যুর ভয়। ভয়। হাজার আল মাউত মানে কি, মৃত্যুর ভয়। ভয়। হাজারা, এটা কিন্তু আসলে মূলত হাজারা শব্দের অর্থ কি জানেন? সতর্কতা। বুঝতে পেরেছেন? হাজারা অর্থ কি? সতর্কতা। হাজারা এটা একটা নাউন, হাজারা মানে কি, সতর্কতা। এটা আবার আপনার ভার্ব হিসেবেও ব্যবহার করা হয়, যে যখন একটা সিন প্যাটার্ন থেকে আসে। হাজিরা, হাজিরা, হাজিরা এর অর্থ, হাজিরা অর্থ কি, সতর্ক থাকা। হাজিরা অর্থ কি, সতর্ক থাকা। আর হাজারা আসলে এটা মূলত কিন্তু, আসলে এটা শব্দটা ছিল হাজারুন। এটা কি ছিল? হাজারুন। এটা মানসুব অবস্থার কারণে রয়ের উপরে জবর হয়েছে। মানসুব অবস্থার কারণে কি হয়েছে? রয়ের উপরে জবর হয়েছে। তাহলে কি অর্থ হলো এখন? মুদাফ মুদাফ ইলাইহি, যে মৃত্যুর ভয়ে, আসলে মৃত্যুর ভয় সতর্কতা হিসাবে। বুঝতে পেরেছেন? এখানে মৃত্যুর সতর্কতা মানে শাব্দিক অর্থে, কিন্তু আসলে হবে কি, মৃত্যুর ভয়। তাহলে মনে রাখবেন, হাজারার কিন্তু শাব্দিক অর্থে মৃত্যু না, হাজারার শাব্দিক অর্থ কি, সতর্কতা। বুঝতে পেরেছেন? আর এটা ভার্ব হলো সিন প্যাটার্ন থেকে আসলে তখন অর্থ হয় সতর্ক থাকা। হাজিরা ইয়াহজারু, হাজিরা ইয়াহজারু। আবার এটা যদি আপনি 2 নাম্বার ফর্ম থেকে ব্যবহার করেন, হাজ্জারা, হাজ্জারা বা তাহজির, তাহজির শব্দটা ভীতি প্রদর্শন করা। তাহজির মানে কি, ভীতি প্রদর্শন করা বা সতর্ক করা। বুঝেছেন? তাহলে এটা হাজারাটা, হাজারুন শব্দটা নাউন হলেও এটা ভার্ব 1 নাম্বার ফর্মের সিন প্যাটার্ন থেকেও ব্যবহার হয়, আবার 2 নাম্বার ফর্ম থেকেও ব্যবহার হয়। 2 নাম্বার ফর্ম থেকে যখন ব্যবহার হবে তখন এটার মাসদার হবে তাহজির। দেখবেন কোথায় যেন আমরা পড়েছি তাহজির শব্দটা, কোরআনে আছে নাকি তাহজির শব্দটা? ভীতি প্রদর্শনকারী, এরকম কি যেন একটা কোথায় পড়েছিলাম। যাই হোক, তাই এখানে হাদারুল মাউত অর্থাৎ তারা মৃত্যু ভয়ে, হ্যাঁ, মৃত্যুর ভয়ে তারা তাদের আঙ্গুল সমূহ, মানে বজ্রধ্বনির কারণে মৃত্যুর ভয়ে তারা তাদের আঙ্গুল সমূহকে কোথায় রাখে? তাদের কানের মধ্যে, বা আঙ্গুলি তাদের কানের মধ্যে রাখে। শাব্দিক অর্থে স্থাপন করা, রাখা, এরকম অর্থ আর কি। আল্লাহু মুহীতুম বিল কাফিরিন। আল্লাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, হাতা ইয়াহুতু, হাতা, হাতা কি হবে? হাওয়াতা, হাওয়াতা, হাওয়া, হাওয়া তো হ্যাঁ, হাওয়াতা,
আসলে হাওয়াতা মানে হচ্ছে ঘেরাও করা, বুঝতে পেরেছেন? হাওয়াতা মানে কি? ঘেরাও ঘেরাও করা। করা। হাওয়াতা, হাওয়াতা পরিবেষ্টন 2 করা। নাম্বার ফর্ম থেকে যখন আসে তখন এর অর্থ হয় ঘেরাও করা। আবার 1 নাম্বার ফর্ম থেকেও ব্যবহার করা হয়, 3-4 নাম্বার থেকেও ব্যবহার করা হয়, বিভিন্ন ক্রিয়া থেকে ব্যবহার হয়। কিন্তু এখানে মুহিত শব্দটা যেটা, এটা 4 নাম্বার ফর্ম থেকে ব্যবহার করা হয়েছে। আহাতা ইউহিতু মুহিতুন। আহাতা ইউহিতু মুহিতুন, অর্থাৎ যিনি পরিবেষ্টনকারী যিনি, তিনি হচ্ছেন মুহিত। আল্লাহু মুহিতুম বিল কাফিরিন, তাহলে অর্থ কি হবে? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরদেরকে কি করেছেন? পরিবেষ্টনকারী। পরিবেষ্টন করে আল্লাহ রেখেছেন। তাআলা কাফেরদেরকে পরিবেষ্টনকারী। যদি এখানে লেখা হয়েছে করে রেখেছেন। আল্লাহ পরিবেষ্টন করে রয়েছেন কাফেরদেরকে, আসলে যদি আপনি যেহেতু এটা মুবতাদা খবর, জুমলা ইসমিয়া, এই জন্য আপনি এভাবেও অর্থ করতে পারেন যে আল্লাহ তাআলা কাফেরদের পরিবেষ্টনকারী। আর যদি এখানে যেভাবে অর্থ করা হয়েছে তাহলে এভাবে বলা যায় যে ইউহিতুল্লাহুল কাফিরিনা, এভাবে বলা যায়। তখন এর অর্থ হবে কি? আল্লাহ তাআলা কাফেরদের পরিবেষ্টন করেন, বুঝতে পেরেছেন? আর এখানে পরিবেষ্টন করে রয়েছেন, তার মানে হচ্ছে পরিবেষ্টনকারী। মানে এক কথায় যদি বলেন পরিবেষ্টনকারী, আর যদি একটু ভেঙে চুরে বলেন তাহলে আল্লাহ তাআলা পরিবেষ্টন করে রয়েছেন তাদেরকে, কাফেরদেরকে। বুঝতে পেরেছেন? কাফের শব্দের অর্থ কি? অস্বীকারী। কাফের শব্দের আরো অর্থ আছে, একটা গুরুত্বপূর্ণ যে অর্থ গোপন বলি। করে, কৃষক ওস্তাদ। হ্যাঁ, গোপন করা। যে কাফের গোপন করে, শব্দের অর্থ কি? কৃষক। গোপন করা। এই জন্য কোরআনে কোন সূরায় যেন আছে না এটা, ওই যে আয়াত নম্বরটা ভুলে গেছি, আল্লাহ তাআলা বলছেন, সূরা বাকারার মধ্যে আছে মনে হয়, ওই যে যখন বৃষ্টি হওয়ার কারণে যখন জমিতে ফসলগুলো ভালোভাবে আবার সবুজ হয়ে যায়, তখন কাফেররা কি করে? আনন্দিত হয়। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুফফার শব্দ ব্যবহার করেছেন কৃষকদের ক্ষেত্রে। কেন ব্যবহার করেছেন? তার কারণ হলো কৃষকরা হচ্ছে জমিতে ফসল ফলানোর সময় বীজগুলো মাটির নিচে কি করে দেয়? ঢেকে দেয়। গোপন করে রাখে, লুকিয়ে রাখে। গোপন করে রাখে, ঢেকে দেয়। এই জন্য তাদেরকে কি বলা হয়? কাফির। কাফির। আর এই কাফিরের বহুবচন কি? কুফফার। কুফার। বুঝতে পেরেছেন? তাহলে কাফেরের বহুবচন কি? কুফফার। হ্যাঁ, তো এই যে তাহলে আমরা কি অর্থ করব এখন? যে অথবা বৃষ্টিবাহিত, আকাশ থেকে বৃষ্টিবাহিত মেঘের মতো হচ্ছে তাদের চরিত্র। অর্থাৎ তারা কি করেছে? আলুনা, তারা করে আসাবিয়াহুম, তারা তাদের আঙ্গুল সমূহ বজ্রধ্বনির ভয়ে, বজ্রধ্বনির কারণে মৃত্যুর ভয়ে তারা তাদের আঙ্গুলগুলি তাদের কান সমূহে রাখে বা প্রবেশ করায়। অথচ এই প্রবেশ করানোর দ্বারা কি তারা নিজেদেরকে রক্ষা করতে পারে? কখনোই না। এই জন্য এখানে আসলে মূলত আল্লাহু মুহীতুম বিল কাফিরিন, ওই সমস্ত অবিশ্বাসীরা তারা মনে করে যে আমরা যদি আঙ্গুল আমাদের কানসমূহে প্রবেশ করাই তাহলে বজ্রধ্বনির যে বিকট শব্দ, এই বিকট শব্দ থেকে আমি আমার নিজেকে কি করতে পারবো? রক্ষা করতে পারবো। কিন্তু আল্লাহ যদি রক্ষা করতে না চান তাহলে তারা কি রক্ষা হবে তাদেরকে? হবে না। আল্লাহু মুহীতুম বিল কাফিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে কাফেরদের পরিবেষ্টনকারী। অর্থাৎ কাফেরদের কোনো ক্ষমতা নাই। আল্লাহ যেহেতু তাদেরকে পরিবেষ্টন করে রেখেছেন, আল্লাহ তাআলা যদি কাউকে রক্ষা করতে চান তাহলে সে রক্ষা পাবে, নইলে সে রক্ষা পাবে না। এই যে আমি যেটা বলতেছিলাম, আমি তো জানি না এয়ারটা আসবে, তো ওরা কিন্তু এরকমই ছিল, মুনাফিকরা, বিশেষ করে মুনাফিকদের চরিত্র এরকমই ছিল। এখানে তো ভয়ের কথা বলা হচ্ছে উদাহরণ হিসেবে, কিন্তু মুনাফিকরাও এরকম ছিল, তারা তাদের আঙ্গুল তাদের কানের মধ্যে প্রবেশ করাতো যাতে কোরআনের আয়াত যেন তাদের কান পর্যন্ত না পৌঁছায়। অথচ তারা সারাদিন রসুলের সাথেই থাকতো, রসুলের পেছনেই তারা কি করতো? জামাতে সালাত আদায় করতো।
বুঝতে পেরেছেন? এটা হচ্ছে একে বলা হয় নাফাকা ইউনাফিকু মুনাফিকুন। মুনাফিকুন কয় নম্বর ফর্ম? না 3 নম্বর।